What is this? আপনি কি বলেন এগুলো? আপনি তো আওয়ামী লীগের মতো পুলিশের মতো কথা বলেন। আচ্ছা এক মিনিট আমার না না আচ্ছা শুনেছেন ঘটনা মানে এক মিনিট আমাকে কথাটা শেষ করতে দেন। আমার তো সাংবাদিক সাহেব বলুন। আচ্ছা বলেন। আমরা পুলিশকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেফতার করতে হবে। এই যে নব্য গজিয়ে ওঠা 5 আগস্টের পরে একের পর এক সংগঠন নব্য বিপ্লবী তৈরি হচ্ছে। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুড়াছুড়ির মতো একটা ঘটনা ঘটে। What is this? আপনি কি বলেন এগুলো? আপনি তো আওয়ামী লীগের মতো পুলিশের মতো কথা বলেন। আচ্ছা এক মিনিট আমার না না আচ্ছা শুনেছেন ঘটনা মানে এক মিনিট আমাকে কথাটা শেষ করতে দেন। আমার তো সাংবাদিক সাহেব বলুন। আচ্ছা বলেন। এই ধরনের ঘটনা আমরা শুনেছি। আমরা এইটা বিষয়টা আসলে এখানে মারামারি কি পর্যায়ে হয়েছে, কেন হয়েছে, এটা তো আমাকে আরো ভিডিও ফুটেজ বা এইগুলা দেখে ভাই সাংবাদিকরা বের করে দেখান না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই রাজা ভাই আমি টিভিসির সাথে কথা বলতে একটু ওয়েট। রাজা ভাই আসসালামু আলাইকুম। ভাই যে শাহবাগ থানায় আসছে আমাদের যে সহযোদ্ধা ফারুক হাসান আছে না সহযোদ্ধা আমাদের দলের জি জি আপনি একটু ওইখানে এখনো আছে ঠিক আছে ওরা তো ইনস্ট্যান্ট দেরি করলে তো পালিয়ে যাবে সবাই। আগারটা ছুরি দিয়ে কোপাইছে আমি আপনাকে দিতেছি ছবিটা দিতেছি হোয়াটসঅ্যাপ চেক করেন আর আপনি ওসি সাহেবকে বলে দেন হ্যাঁ আমি আছি থানায় আছি ঠিক আছে বাইরে আমরা প্রেস মিটিং করব তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি কি এখন আমাদের সাথে যাবেন ওখানে নাকি আমাদের নেতা আমার টিম আছে এখানে টিম আছে আমার টিম আছে এখন এই যে আপনি যদি বলেন যে রাশেদ ভাই আপনারা এখানে থাকেন আমরা ব্যবস্থা নিচ্ছি তাহলে এখানে থাকবো আর যদি বলেন যে আপনারা এখানে থাকেন না আমরা ব্যবস্থা নিচ্ছি তাহলে সেটার আশ্বাস আমরা কিভাবে পাবো আমি তো বলছি আমার স্যারদের সাথে কথা বলবো স্যারদের সাথে তো আমি ফোন দিলাম না আমার ডিসিশন এখন বক্তব্য নিতে তাদের পছন্দ হয়নি এই কারণে সাথে সাথে তার উপরে হামলা চালিয়েছে তার কপালে কোপ দিয়েছে তাদেরকে চাপাতি ছিল টিপস হয়েছিল এগুলোতে হামলা চালিয়েছে তিনি বলছেন যে খতিয়ে দেখবেন কি কারণে ঘটনা ঘটলো তিনি এই শব্দ উচ্চারণ করেছেন যে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি হোয়াট ইজ দিস ওসি সাহেব নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে আমরা তাকে ভিডিও দেখিয়েছি এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছুড়ি এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না আমরা ইতিমধ্যে ডিসির সাথে কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন কিন্তু ওসি সাহেবের বক্তব্যগুলো আমার কাছে কোনোভাবে গ্রহণযোগ্য মনে হয়নি তিনি চেয়ার ছোড়াছুড়ি এই শব্দ উচ্চারণ করেছেন ঘটনা খতিয়ে দেখা হবে কি কারণে ঘটলো কি কারণে হামলা হলো এই যে আওয়ামী লীগের আমলে পুলিশ যে ধরনের আচরণ করতো বক্তব্য দিত শাহবাগ থানার ওসির বক্তব্য আমার একই রকম মনে হয়েছে আমরা মনে করছি যে এই ধরনের পুলিশি আচরণ গণ অভ্যুত্থানের পরে মেনে নেওয়া যাবে না আমরা তাকে বলেছি যে আপনি কি এখন ব্যবস্থা নেবেন নাকি আমাদেরকে শহীদ মিনারে যেতে বলছেন যদি বলেন তাহলে আমরা শহীদ মিনারে যাই সংঘর্ষ তৈরি হলে তার দায় আপনাকে নিতে হবে এই কথা আমরা ওসি সাহেবকে স্পষ্টভাবে বলেছি আর যদি আপনি বলেন যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন সেটি বলেন আমরা এখানে অবস্থান করছি তিনি বলেছেন যে তিনি এবং তার ফোর্স নাকি শহীদ মিনারে গিয়েছেন তিনি বলছেন যে নাগরিক সমাজের ব্যানারে সেখানে প্রোগ্রাম হচ্ছে নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু দাওয়াত করে নিয়ে এইভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হামলা করা এটি কোনোভাবে গ্রহণযোগ্য না আমরা পুলিশকে 1 ঘন্টা সময় দিচ্ছি এই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেফতার করতে হবে এই যে নব্য গজিয়ে ওঠা 5 আগস্টের পরে একের পর এক সংগঠন নব্য বিপ্লবী তৈরি হচ্ছে এরা মূলত বাঁচার জন্য এই আওয়ামী লীগের পেতার দ্বারা নতুন নতুন সংগঠন তৈরি করছে এবং নতুন রূপে আওয়ামী লীগ ফিরে আসার জন্য নতুন নতুন সংগঠন পয়দা করছে আমরা কোনোভাবেই এই ধরনের বিপ্লবী আমরা দেখতে চাই না বিপ্লব আমরা করছি 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা লড়াই করেছি এই লড়াই আপনারা দেখেছেন আমাদের দলের 11 জন শহীদ হয়েছে অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে আমার পাশে হাসান আল মামুন তিনি যাত্রাবাড়ি শনি রাখরাজ যে আন্দোলন সেখানে তিনি ছিলেন নেতৃত্ব দিয়েছেন সানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছিলেন আমার বাসায় 2বার অভিযান চালিয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীরা এইভাবে আহত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এই আওয়ামী লীগের আমলে রাজপথে যারা সক্রিয় ভূমিকা রেখেছে যারা অন্যতম ভূমিকা রেখেছে তার একটি সংগঠন হলো গণ অধিকার পরিষদ আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে শহীদ মিনারের মতো পবিত্র জায়গায় যদি এইভাবে হামলার শিকার হতে হয় রক্তাক্ত হতে হয় এটি আমরা কোনোভাবে মেনে নিব না শাহবাগ থানার পুলিশের ওসি সাহেব শাহবাগ থানার ওসি যেভাবে তিনি ভূমিকা রাখার কথা বলেছেন আমরা সন্তুষ্ট না তার কথাবার্তা আচরণ কোনোভাবেই গণ অভ্যুত্থানের পুলিশ যে ধরনের বক্তব্য রাখা দরকার ত্বরিত অ্যাকশন নেওয়া দরকার তিনি সেই ধরনের অ্যাকশন নেননি চোর পালিয়ে যাবে তারপরে তিনি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে আমরা পুলিশকে বলবো 1 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে আর যদি কোনো সংঘর্ষ হয় আপনারা ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে এর দায় সরকারকে নিতে হবে
এই নব্য বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চায়। সরকারের কোনো সমালোচনা করা যাবে না। ফারুক হাসান আমরা সহ যারা রয়েছে আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি। গণতান্ত্রিক রাষ্ট্রে এইটা কোনো সমস্যা না। সরকারের সমালোচনা করব, একই সাথে সরকারকে সহযোগিতা করব। আমরা এই সরকারের পতন চাই না, কিন্তু সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে। সরকারকে সঠিক পথে রাখার জন্য আমরা সমালোচনা করি। আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া কি অন্যায় অপরাধ? এই যে আওয়ামী লীগের হাইকমান্ড পালিয়ে গেল, সেটার প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ? এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি, এটি বলা কি অন্যায় অপরাধ? এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি, এটি প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ? এই কথাগুলো বলার জন্যই ফারুকের উপর হামলা চালানো হয়েছে। আমরা পুলিশকে বলতে চাই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেফতার করবেন, পুরো 24 ঘন্টার সময় না, 1 ঘন্টা সময় দেওয়া হলো। 1 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার না করেন, এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষে বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে হবে। আমরা ইতিমধ্যে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমরা এডিসির সাথে কথা বলেছি, তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে ব্যবস্থা নেবেন। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে।